বাংলাদেশের জনগণ থেকে তিন স্তরের সমর্থন পাওয়ার পর এবার বিদেশ থেকে অভূতপূর্ব সমর্থন পেতে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার, স্পেশালি ফ্রম যুক্তরাষ্ট্র। আপনারা জানেন 9 তারিখে একটা ঘটনা ঘটবে, যেটা বাংলাদেশে ঘটেনি এর আগে। কূটনীতিকদের সাথে ডক্টর ইউনূসের বৈঠক, সেই বৈঠকে নতুন সমর্থন পাবেন এবং ডক্টর ইউনূসের প্রতি বিশ্ববাসীর বা বিশ্ব সম্প্রদায়ের ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের যে আগ্রহ, সেটা আমরা 9 তারিখ দেখতে যাচ্ছি। এর সাথে যুক্তরাষ্ট্রের একটা প্রচ্ছন্ন সমর্থন আমরা দেখি। ওই যে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, অমুক তমুক, এগুলো ভুয়ো কথা। ট্রাম্প বাইডেনের মৌলিক কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ডেফিনেটলি রয়েছে বা থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে প্রাইমারিলি বাংলাদেশ এখন যেটা চায়, এখন যেহেতু বাংলাদেশে ইন্টারনাল রাজনীতি হস্তক্ষেপ করার বিষয় নেই, বরং ব্যবসা বাণিজ্য এটাই মুখ্য। আর্থিক সমর্থন বাংলাদেশের মতো চলবে, এগুলো বরং ট্রাম্প আর অনুকূলে। তো এখন পর্যন্ত তো আর ট্রাম্প নেই, এখন পর্যন্ত তো বাইডেন প্রশাসন। তাদের কাছ থেকে ডক্টর ইউনূস সরকার সর্বত সহায়তার আশ্বাস পাচ্ছে, সব ধরনের আর্থিক, রাজনৈতিক, সংস্কারে, জনগণের নিরাপত্তায়, এমনকি কৌশলগত সহায়তা যদি প্রয়োজন হয় সেটাও দিবে। এরকম নানা তথ্য আমাদের কাছে আছে দর্শক। এর আগে বলি যে বাংলাদেশের জনগণ থেকে 3 স্তরের সমর্থন ডক্টর ইউনূস যেটা পেয়েছেন, এটা ডক্টর ইউনূস সরকারকে অনেক শক্তিশালী করেছে এবং করবে। 3 স্তরের সমর্থন কি কি? ছাত্র জনতা সমর্থন পেয়েছে। ছাত্র জনতা স্পষ্ট করেছে যে না, ডক্টর ইউনূস সরকারের যে কোনো অবস্থানে তার পক্ষে জনতা আছে। শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীরা প্রয়োজনে এই সরকারকে রক্ষা করতে বা এই সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নামবে, জীবন দেবে। এর চাইতে বড় শক্তির জায়গায় এই সরকার আর নেই, এটা সরকার পেয়েছে। এরপর রাজনৈতিক দলগুলো সবাই এক হয়ে যেভাবে ডক্টর ইউনূসকে সমর্থনের কথা বলেছে, এটা নিঃসন্দেহে আরেকটা বড় সমর্থন। যে ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, যেখানে বিএনপি জামাত এক থাকে, সেখানে তেমন কোনো কথা থাকে না, সবাই আছে, ডান বাম সবাই। কি সুন্দর দৃশ্য। এরপরে ধর্মীয় নেতারা, অভূতপূর্ব দৃশ্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আলেমুল আমাদের আলিয়া, কৌমি, আহলে হাদিস, হানাফি, কট্টর আহলে হাদিস, কট্টর হানাফি, সব পন্থী লোকজন ডক্টর ইউনূসকে সমর্থনের কথা বলেছে, তার সাথে আছে। এটা অতীতে ঘটেনি। হাসিনার পক্ষে কিছু কৌমি আলেমুলামা, কিছু সুন্নি আলেমদেরকে কিনে রেখেছিল, কিন্তু মূলধারা আলেমুলামার কেউ তার কাছে যেত না। কিন্তু এখন সবাই যে ডক্টর ইউনূসকে সমর্থন করে আসছে, সব একেবারে মূল ধারার প্রতিনিধি, যারা কোনো ফেক প্রতিনিধি বা কোনো সরকার দালাল নয়, অরিজিনাল প্রতিনিধি। এটা সত্যিকার একটা তাৎপর্যপূর্ণ সমর্থন। এরপর এখন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে। একটা খবর, নাগরিক নিরাপত্তা নিশ্চিত অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র এবং এর সাথে সহযোগিতার কথা বলে। দেখেন, বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নেই, এ কথা বলছে ভারত। হিন্দুরা শাঁখা সিঁদুর পরে রাস্তায় চলতে পারে না, ঢাকার রাস্তায় তাদের লাশ। এই উদ্ভট কথাবার্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোর অনেক বক্তব্য রয়েছে। তারা যদি এরকম হতো তাহলে তো তারাও প্রতিক্রিয়া দেখাতো, বরং তারা তো ওগুলো গ্রহণ করেইনি। তারা সঠিক তথ্য প্রচার করছে অনেকে। একই সাথে নাগরিকদের নিরাপত্তা যে সরকার রক্ষা করতে পেরেছে, এতে আরো যুক্তরাষ্ট্র সন্তুষ্টি জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। এর মানে বাংলাদেশ ঠিক আছে, ভারত তোমরা যা বলো ওটা উল্টো পাল্টা। এভাবে যুক্তরাষ্ট্রের বহুমুখী সহযোগিতা আছে বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে। এখানে ইম্পর্টেন্ট, নাগরিকদের নিরাপত্তা দিবে। এখানে ডিভিশন, হিন্দু খ্রিস্টান, এই ডিভিশনে যুক্তরাষ্ট্র বিশ্বাসী নয়। নাগরিক, সবাই নাগরিক। ধর্মীয় পরিচয় আলাদা কোনো ভালো খারাপ থাকে এগুলো হবেই না, সব নাগরিক সমান। অন্তর্বর্তীকালীন খ্রিস্টানি সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটা বড় সহযোগিতা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক ইমেইলে মুখপাত্র এটা জানিয়ে দেখছেন। এখানে সংখ্যালঘু হিসেবে আলাদা কিছু না, তারা বলছে নাগরিক।
মুখপাত্র জানান, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণু যে কোনো ঘটনা নিন্দা জানাই এবং বাংলাদেশ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। দেখেন, এখানে একটা হচ্ছে যে নাগরিকদের নিরাপত্তায় আমরা উদ্বিগ্ন, এরকম কোনো কথা কিন্তু বলেনি, বরং তারা স্বাগত জানিয়েছে। সরকার কাজ করছে এবং আসলে এরকম কোনো ঘটনা কার্যকরভাবে যে ঘটেনি সেটা তাদের বক্তব্যে স্পষ্ট, এটা তারা মনে করে। বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে মানে ওই ভারতীয় প্রশ্ন করে তাদের আটকানোর চেষ্টা করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য স্পষ্ট যে না, তারা বাংলাদেশের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তারা ইতিবাচকভাবে দেখছে, বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা হচ্ছে। বাংলাদেশ ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়ার প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে যেটা বলা হচ্ছে, মুখপাত্র যেটা বলেন, আইন অনুযায়ী ও সংবিধানের যে অধিকারগুলো নিশ্চিত দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এর মানে নিষিদ্ধ করা যাবে না, উচিত হবে না, একথা কিন্তু বলেনি, আইন অনুযায়ী সেটাই হচ্ছে। অথচ এই হিন্দু সন্ত্রাসীরা, ইসকন সন্ত্রাসীরা আইন মানছে না। তো দর্শক, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণ থেকে সরকার অভূতপূর্ব সমর্থন পেয়েছে, এখন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা পৃথিবীর সমর্থন পেতে যাচ্ছে। এই সরকারকে কেউ কিছু করতে পারবে না।